রমজান মুবারক এটা আমাদের কাছে মেহমান হয়ে আসে, ঠিক কি না? কি হয়ে মেহমান? তাহলে মেহমান যদি আসে তাহলে মেহমানদেরকে সম্মান করতে হবে, ঠিক না? যেমনি ভাবে আমাদের দুনিয়ার মধ্যে আমাদের ঘরে মেহমান আসে, আমরা আমাদের ঘর দুয়ার একটু পরিষ্কার রাখি, ঠিক না? রাস্তাঘাট পরিষ্কার করে ফেলি, কেন? মেহমান এসে খুশি হবে, মেহমান এসে আনন্দিত হবে, এটা বলতে পারতে হবে যে আমরা এসেছি, সেজন্য এই রুমটা ঘরটা ফ্রেশ পরিষ্কার পাক সাফ। সে মেহমান এই পাক সাফ দেখে পরিষ্কার দেখে মেহমান আনন্দিত হবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে ঈমানদাররা মাহে রমজান মুবারক আসার আগে তার জীবনকে পরিবর্তন করে ফেলবে, তার মরাকলকে চিন্তা করার চেষ্টা করবে। কেন? ওই আমাদের কাছে মাহে রমজান মুবারক এটা মেহমান হয়ে আসতেছে। আমি যদি অপবিত্র থাকি, আমি যদি ময়লা থাকি, তাহলে রমজান এসে মাহে রমজান মুবারক এসে আমার উপর সন্তুষ্ট হবেন না। সেই কারণে আমাদের উচিত মাহে রমজান মুবারক আসার আগে আমাদের জীবনকে পরিবর্তন করে আমরা পাক হয়ে মুনাজ্জাহ হয়ে ওই মাহে রমজান মুবারকে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাহে রমজান মুবারক আসার আগে যত ধরনের শয়তানি কাজ, নোংরামি কাজ, বদবদ কাজ, যত ধরনের অসন্তুষ্ট কাজ, এগুলো বর্জন করে বাদ দিয়ে পাকসাফ হয়ে ওই মাহে রমজান মুবারককে গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।